একটু বলি যে সচিবালয়ের কর্মচারী যারা রয়েছে তাদের সঙ্গে বা অন্যান্য যে কর্মচারীরা তাদের একটা পার্থক্য রয়েছে, এই ব্যবধানটা পরিবর্তনের আমরা এই বিষয়ে একাধিকবার বক্তব্য দিয়েছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার 54 বছর চলমান, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী অঙ্গনে স্বাধীনতার সুফল কোনোভাবেই পাইনি। আমাদের পূর্বের শাসকরা যেভাবে দেশ স্বাধীন করেছেন, যে অনিয়ম, যে বৈষম্য চালু রেখেছেন, স্বাধীনতার 54 বছরেও একই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এই কারণেই এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু হলে একদিকে আমাদের স্বাধীনতার সুফল আমাদের কর্মচারীর মনে বয়ে আসবে, পাশাপাশি আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবেও এর সুফল ভোগ করব। আর সচিবালয়ের কর্মচারীরা, কর্মকর্তা কর্মচারী সমিতির ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দরা আমাদের সাথে, আমাদের দাবির সাথে বিভিন্ন সময় সহমত পোষণ করে, একমত পোষণ করে আমাদের সঙ্গে পথ চলছেন, বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমরা নির্বাচনের পূর্বেও আমরা রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওই আলোচনাতেও আমাদেরকে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আপনারা 1996 সনে যেভাবে জনতার মঞ্চ করে 4 দলীয় জোট সরকার বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আওয়ামী সরকারকে ক্ষমতায় বসেছে, আওয়ামী সরকার চতুর্থবারের মতো ক্ষমতায়, তৃতীয়বারের মতো ক্ষমতায় থেকে নির্বাচনে যাচ্ছে। আপনারা পরিবেশ শান্ত রাখুন, ভালো রাখুন, নির্বাচন উত্তর আমরা সরকারকে ক্ষমতায় আনলে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের দাবির বিষয়গুলো বিবেচনা করা হবে। আমরা আশ্বস্ত হয়েছিলাম, সে আশ্বস্ত হয়েও ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে চললেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাইনি। এই বিষয়টি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। কর্মচারীদের হতাশার কথা, কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা, কর্মচারীদের মানবতার জীবন যাপনের কথা আপনারা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে কর্মচারী প্রতিনিধির সাথে সাক্ষাৎ করে কথা বলেন, বসেন, এই সুযোগ দেন। এই বিষয়টি আপনাদের অবগতির জন্য উপস্থাপন করেছি।